তুমি যদি গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ারে আছো বা তোমার যদি গ্র্যাজুয়েশন শেষ হয়ে থাকে, কলকাতার মধ্যে তুমি যদি একটা সুন্দর অপরচুনিটি খুঁজছো যেখানে তোমাকে 24,000 পর্যন্ত টাকা দেওয়া হবে, 24,000 পার মান্থ তোমাকে স্টাইফেন্ড দেওয়া হবে, সাথে তুমি কলকাতার মধ্যে এটা পোস্টিং পেতে পারো, সাথে এইটা পুরো অল ইন্ডিয়া কাজ করে, 31 স্টেটস অ্যান্ড ইউটিতে এটা কাজ করে থাকে। সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এনি গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন, ম্যাথ, যাই হোক, তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখনো পর্যন্ত এখানে 100টা ফেলোস কাজ করছে, তাই শুধু একটা দুটো পজিশনে মাস হায়ারিং হবে এখানে, তো তোমার চান্সেস অফ সিলেকশনও এটা বেড়ে যাবে। কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে এই ভিডিওটাতে, যেটা হলো একটা সিলেকশন প্রসেস, দ্বিতীয় যে এটাকে যখন অ্যাপ্লাই করবে, খুবই ইম্পর্টেন্ট, অনেকে সবাই এআই জেনারেটেড রেসপন্স দিয়ে দেয়, সেটা আমরা ডিসকাস করবো, ওখানে স্পষ্টভাবে লেখা আছে ওটা করলে কিন্তু অনেক ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো করলে কিন্তু তোমার রিজেক্ট হয়ে যাবে অ্যাপ্লিকেশন, তো ওই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট জানা, ওইগুলো স্কিপ করো না, ঠিক আছে? তার জন্য পুরো ভিডিওতে দেখো, এগুলো যেন স্কিপ না হয়, আর অ্যাপ্লাই তো আছে, ঠিক আছে? তাড়াতাড়ি কথা বলবো এই ভ্যাকান্সিটার ব্যাপারে, যেটা জুলাই 1, 2026 থেকে জুন 30, 2027 পর্যন্ত হবে। 12 মাসের টোটাল যে তোমার এই ফেলোশিপটা থাকবে, 30 এপ্রিল তোমার লাস্ট ডেট এটা থাকবে। অ্যাপ্লাই নাওতে ক্লিক করে তুমি একটা গুগল ফর্ম পেয়ে যাবে, ওই গুগল ফর্মটা তোমাকে ফিল করতে হবে। গুঞ্জ ফেলোশিপের ব্যাপারে দেখো, এখানে তোমার 27 স্টেটস অ্যান্ড ইউটিসে তোমার ফিল্ড ইমার্শন থাকবে। ফিল্ড ইমার্শন মানে তোমাকে শেখানোর জন্য পাঠানো হবে একটা গ্রামে, সেখানে তোমরা এক্সপেরিমেন্টাল লার্নিং, তোমার হ্যান্ডস অন ট্রেনিং, অনেক কিছু শিখবে সেখানে, ঠিক আছে? এখানে তোমাদের ডিপ লার্নিং, লিডারশিপ ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিস কিন্তু শেখানো হবে। প্রত্যেকটা যে ফেলোশিপ তোমরা দেখতে পাও সেগুলো কিন্তু ওয়ান প্রকারের তোমাদের লার্নিং প্লাস আর্নিং, ঠিক আছে? এটা শুধু তোমাদের আর্নিং না, ওদের মোটিভই হচ্ছে তোমাকে কাজ শেখানো, তোমাকে তৈরি করা, ঠিক আছে? সিলেকশন প্রসেস খুবই ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা এসছি, যেটা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা তোমরা ফিল আপ করবে, যেটা তোমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্সেস, তোমাদের অনেক কোশ্চেন থাকবে, যে তুমি ধরো তুমি এখানে তোমার একটা এক্সপিরিয়েন্স বলো যেখানে তুমি লিডারশিপ রোল প্লে করেছো, এই টাইপের কোশ্চেন থাকবে। এবার এই টাইপের কোশ্চেনে জাস্ট টেক ইউর টাইম, ঠিক আছে? টাইম নিয়ে ওটাকে ফুল ফিল করো। অনেকে এআই জেনারেটেড রেসপন্স এখানে ক্লিক করে দেয়, ওটা হলেই কিন্তু তোমার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? তুমি ওটা করবে না। ইংলিশের গ্রামার ঠিক হবে না, নো প্রবলেম। ইংলিশে ভার্বাল ঠিক যে তোমার রাইটিং ঠিক হবে না, নো প্রবলেম, কোনো ব্যাপার না। বাট তুমি ওটা নিজে লিখতে হবে তোমাকে, ঠিক আছে? যদি তোমার অ্যাপ্লিকেশন শর্টলিস্ট হয়, তাহলে তোমাকে 1 ডে অ্যাসেসমেন্টের জন্য প্যানেল ইন্টারভিউয়ের জন্য তোমাকে কিন্তু নিয়ারেস্ট গুঞ্জ অফিসে তোমাকে যেতে হবে। এর মানে হলো তোমরা যখন শর্টলিস্ট হয়ে যাবে, তোমার কিন্তু অনলাইন ইন্টারভিউ হবে না। ধরো তোমরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যদি থাকো, তোমাদের কিন্তু কলকাতাতে ভিজিট করতে হবে একদিনে, তোমাদের সেলফ অ্যাসেসমেন্ট হবে, তারপরে তোমাদের কিন্তু এখানে অফার লেটার যেটা আছে দিয়ে দেওয়া হবে। এলিজিবিলিটি 20 থেকে 30 বছর, জুলাই 31, 2026 পর্যন্ত, যাদের 20 থেকে 30 বছরের এজ ক্যাটাগরিতে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। তোমার গ্র্যাজুয়েশন জুলাই 31 আগে কমপ্লিট হয়ে যাওয়া দরকার। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে, ল্যাঙ্গুয়েজ জোন বেসিক আন্ডারস্ট্যান্ড অফ ইংলিশ অ্যান্ড হিন্দি, বেসিক চেয়েছে, কোনো ফ্লুয়েন্সি চাইনি বা রাইটিং চাইনি, জাস্ট বেসিক, ঠিক আছে? তারপরে আছি ভীষণ ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে সিলেকশন প্রসেস, ফেলোশিপ ফাংশন, ঠিক আছে? এই জিনিসগুলোর উপরে প্রথমে আমরা দেখে নিই যে সিলেকশন প্রসেস, যেটা আমরা একদিন ডিসকাস করেছি ডিটেলসে। ফেলোশিপ ফাংশন কি 12 মাসের থাকবে, যেখানে তোমাকে 20টা ছুটি দেওয়া হবে, পার ইয়ার 20টা তুমি ছুটি পাবে, প্লাস যেগুলো ন্যাশনাল হলিডে আছে সেগুলো তোমার ছুটি থাকবে। তোমাকে একটা ফিক্সড অ্যামাউন্ট দেওয়া হবে 24,000 পার মান্থ, বাট এটা ডিপেন্ড করবে তোমার কোথায় লোকেশন, তোমার সিটির ওপর। সিটির মধ্যে যে খাওয়া আর থাকা সেটা তোমাকে নিজে থেকে বিয়ার করতে হবে, আদারওয়াইজ তুমি যে ট্রাভেল করবে সেটার কিন্তু তোমাকে রিইম্বার্স করে দেওয়া হবে। তুমি এখানে কোথায় প্লেসড হতে পারো, 31 স্টেটস অ্যান্ড ইউটিতে কাজ করে, তোমরা দেখতে পাচ্ছ। আর এদের অফিস আছে দিল্লি, কলকাতা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, ঋষিকেশ, চেন্নাই, কোচি, পাটনা, মুম্বাই। তো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করছো, তোমায় কিন্তু কলকাতা আসতে হবে 1 ডে সেলফ অ্যাসেসমেন্টের জন্য, যদি শর্টলিস্ট হয়ে যাও। আর এখানে আসছো মানে তুমি যত ফেলো এখানে সিলেক্ট হয়, মোটামুটি তুমি ভেবে নাও মোস্ট অফ দ্য কেসেস কিন্তু তাদের সিলেকশন হয়ে যায়, ঠিক আছে? প্লেসমেন্ট লোকেশন তোমরা চুজ করতে পারবে না, বাট তোমাদের যেমন বেঙ্গলে যদি রুরাল এরিয়াতে কাজ হয়, দে উইল কনসিডার দ্যাট স্টুডেন্ট যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জানে, দে আর মাচ অ্যাওয়্যার অফ দ্য কালচার অফ দ্যাট লোকাল পিপল, যারা ওখানে লোকাল রিজিয়নের কালচারের সাথে পরিচিত, তো ডেফিনেটলি দে উইল কনসিডার আ বেঙ্গলি স্টুডেন্ট ফর বেঙ্গলি ফিল্ড। তো তার জন্য তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের পোস্টিং তুমি ইজিলি পেতে পারো, ঠিক আছে? তোমাকে হিন্দি জানতে হবে, দেখো এখানে লেখা আছে, while basic Hindi is helpful but it is not mandatory।
তো তাড়াতাড়ি যাও, এটাকে অ্যাপ্লাই করো। খুবই সুন্দর অপরচুনিটি, মিস করো না। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা কলেজে আছো, যারা প্রিপারেশন অলরেডি নিচ্ছ, বা যারা এখন জবলেস হয়ে আছো, তারা কিন্তু সবাই এখানে এলিজিবল। খুব সুন্দর স্যালারি পাবে। আর এটার ফায়দা হচ্ছে তুমি এই ফেলোশিপে করার পর কিন্তু এই ফিল্ডে যে কোনো জায়গায় যখন অ্যাপ্লাই করবে, সেখানে কিন্তু তুমি ইজিলি শর্টলিস্ট আর সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো তার জন্য গিয়ে ফাটাফাট এই ফেলোশিপটা করে নাও। সুন্দর অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে। সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম যে গ্রুপ আছে, সেটারও অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে। যা, ওটাকে জয়েন করো। ডেইলি জব আপডেট দেওয়া হয়, ডেইলি। তুমি ডেইলি একটা দুটো জব আপডেট পেতে থাকবে, আর সব অথেন্টিক। আর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো, এই ফেলোশিপের জন্য কিন্তু কোনো ফিস দিতে হবে না। শুধু এই ফেলোশিপের নাম, যতগুলো জব দিই সেখানে কিন্তু কোনো টাকার গল্প নেই যে তোমাকে এত টাকা দিতে হবে। ফেসবুকে অনেক সময় তুমি দেখবে যে এত টাকা দাও, আমি তোমাকে সিভি এড করে দেবো, এত টাকা দাও, আমি এখানে তোমার ওয়ার্ক ফর্ম দিয়ে দেবো। দ্যাট অল আর ফেক। ঠিক আছে? এইসব ট্র্যাপে ফেসো না। আই আন্ডারস্ট্যান্ড ইউর ফিলিংস, আই রেসপেক্ট ইউর ফিলিং, বাট ডোন্ট লেট এনিওয়ান টু ইউজ ইউর ইমোশন। ঠিক আছে? তো তাই এই ফিজের চক্করে পড়ো না। গো উইথ অথেন্টিক জিনিস। একটু টাইম লাগবে, বাট যেটা পাবে সেটা কিন্তু স্টেবল হবে, অথেন্টিক হবে। ঠিক আছে? এই ট্র্যাপগুলোতে ফেসো না। জাস্ট ওয়ার্ক অন ইউর সেলফ, ওয়ার্ক অন ইউর স্কিলস, অ্যান্ড গেট ওয়ান জব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে অন্য ভিডিওতে অন্য কোনো ভ্যাকান্সির সাথে। ততক্ষণ স্টে টিউন।